Welcome my students and friends. It's your own YouTube channel Academy Classes. Myself Chiranjeev Bera. দেখো তোমরা যারা বিকম সেকেন্ড সেমিস্টারে আছো ক্যালকাটা ইউনিভার্সিটিতে সিসিএফ সিলেবাসে তাদের এক্সাম সেপ্টেম্বরে হবে অর্থাৎ সেমিস্টার এক্সাম সেপ্টেম্বরে হবে। তোমাদের অলরেডি বিভিন্ন কলেজে টিউটোরিয়াল এক্সাম এবং কলেজে মাইনর ডিপার্টমেন্টের এক্সাম সেগুলো বিভিন্ন কলেজ তাদের নিজস্ব টাইমের মধ্যে করিয়ে দিচ্ছে। তোমাদের সেমিস্টারের যে এক্সামটা হবে মোস্ট প্রবাবলি সেপ্টেম্বরে হবে। তোমাদের রুটিন এখন যদিও আসছে ধরেই রাখো সেপ্টেম্বরে হবে ফার্স্ট উইকের পরে, যে কোনো দিন রুটিন চলে আসতে পারে। তো দেখো তোমাদের ফার্স্ট চ্যাপ্টারটা আমি ইউটিউবে আপলোড করে রেখেছি, সম্পূর্ণ মানে ফ্রিতে তোমরা পেয়ে যাচ্ছ পুরোটা। সমস্ত ক্লাসেসগুলো ওখানে দেওয়া আছে, যার মধ্যে কসমেটিক্সের সমস্ত ইম্পর্টেন্ট অঙ্কগুলো দেওয়া আছে। আজকে তোমাদের যে ক্লাসটা আমি স্টার্ট করছি সেটা হচ্ছে ওভারহেড। এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা লিখে রাখো, এখান থেকে অবশ্যই কিন্তু একটা তোমাদের 15 নম্বরের অঙ্ক পরীক্ষায় পড়বে। অবশ্যই এখান থেকে একটা 15 নম্বরের অঙ্ক তোমরা পরীক্ষায় পাবে। দেখো ওভারহেড চ্যাপ্টারে বিভিন্ন অঙ্ক রয়েছে। প্রথমে আমরা ডিস্ট্রিবিউশন শিখব। ডিস্ট্রিবিউশন দু রকমের হয়, একটা হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন আর একটা সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। দু রকমের ডিস্ট্রিবিউশনটাই তোমরা আমার এই অঙ্কটার মাধ্যমে শিখে যাবে। দেখো এখানে তোমাদের আমি একটা পিডিএফ পরবর্তীতে দিয়ে দেবো, যেখানে অ্যালোকেশনটা কিভাবে করতে হয়, কোন এক্সপেন্সের সাথে কিভাবে অ্যালোকেট করতে হয় সেটা তোমরা শিখতে পারবে। সবথেকে প্রথমে দেখো এখানে কি বলা আছে, A factory has 3 production department and 2 service department. Production department কোনটা, যেগুলো হচ্ছে তোমাকে পুরোপুরি প্রোডাকশনের কাজে প্রোডাকশনটা করাবে, অর্থাৎ যেখানে প্রোডাকশনটা হয় সেগুলোকে বলা হয় প্রোডাকশন ডিপার্টমেন্ট। আর এই প্রোডাকশনের কাজে যারা সাহায্য করে থাকে পাশ থেকে তাদেরকে বলা হয় সার্ভিস ডিপার্টমেন্ট। কস্ট দিয়েছে 2023 সালে বিভিন্ন কস্ট দিয়েছে। রেন্ট একটা এক্সপেন্সেস দিয়েছে 10,400, লাইটিং দিয়েছে, পাওয়ার দিয়েছে, ডেপ্রিসিয়েশন দিয়েছে, ক্যান্টিন এক্সপেন্সেস দিয়েছে, সুপারভিশন দিয়েছে, বিভিন্ন এক্সপেন্সেস গুলো কিন্তু দেওয়া রয়েছে। কি বলেছে দেখো, উইথ দ্য অ্যাবাভ নোটেড এক্সপেন্সেস এন্ড পার্টিকুলারস গিভেন বিলো find out the total overhead expense of each of the production department. Cost of the service department A is apportioned among department X, Y, Z and B in the ratio 3:2:2, and cost of the service department of B is apportioned to production department in the ratio 2:1. আরো কিছু ইনফরমেশন তোমাকে এখানে দিয়ে দিয়েছে। দেখো number of employees, cost of land, light point, horsepower, wages, direct material, area occupied। এবারে এগুলোকে আমরা ভাগ কিভাবে করব, অর্থাৎ এতগুলো যে ডিপার্টমেন্ট রয়েছে এদের মধ্যে কিভাবে ডিভাইড করব। দেখো রেন্ট কিসের হয়, রেন্ট গোডাউনের হয়, রেন্ট হাউসের হয়, এগুলো হয়ে থাকে। তাহলে এই রেন্টকে আমরা জেনারেলি কিসের মধ্যে ভাগ করতে পারি বলতো, এরিয়া হিসেবে ভাগ করতে পারি। দেখো এরিয়া স্কয়ার মিটার দেওয়া আছে। এক ডিপার্টমেন্ট টোটাল এরিয়া 1000 স্কয়ার মিটার নিয়ে আছে, ওয়াই ডিপার্টমেন্ট 750, জেড ডিপার্টমেন্ট 750, এ ডিপার্টমেন্ট 500, বি ডিপার্টমেন্ট 250। দেখো আমরা কিভাবে ডিস্ট্রিবিউশন করছি, অত্যন্ত সহজ অঙ্ক, একটু ফোকাসড হও। দেখো এই অঙ্কটা শিখে ফেলতে পারবে। ছকটা কেমন হবে, পার্টিকুলার বা আইটেমের একটা ছক করবে, বেসিসের একটা ছক করবে, টোটালের একটা ছক করবে এবং যতগুলো ডিপার্টমেন্ট আছে প্রাইমারি আর সেকেন্ডারি প্রোডাকশন ডিপার্টমেন্ট আর সার্ভিস ডিপার্টমেন্ট নিয়ে প্রত্যেকটা জন্য আলাদা আলাদা একটা ছক করবে। প্রথমে এক্সপেন্স আমাদের রেন্টটা কিসের বেসিসে হবে, এরিয়া। এটা একটা লিস্ট আমি তোমাদের দিয়ে দেব পরবর্তী ক্লাসে দিয়ে দেব। দেখো রেন্টটা এরিয়াতে হয়, এরিয়া কত আছে দেখো 1000, 750, 750, 500, 250।
এটাকে আমরা রেশিও করব। রেশিও করা অত্যন্ত সহজ, একটা কমন ফ্যাক্টর দিয়ে প্রত্যেকটাকে কাটতে হবে। দেখো 250 দিয়ে যদি 1000কে আমরা ক্যান্সেল করে কাটি 4 চলে আসবে, তারপরটা 3, তারপরটা আবার 3, তারপরটা 2 এবং সবশেষে 1। টোটাল যে আমাদের এক্সপেন্সেস ছিল 10,400 টাকা, সেটাকে টোটালের ঘরে আমরা অলরেডি বসিয়ে দিয়েছি। ওটাকে এবারে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দিয়েছি এই রেশিও। দেখো অনেকের মনে কোশ্চেন আসতে পারে, অনেকে হয়তো বুঝতে পারছো না, যাদের বেসিকটা একটু সমস্যা আছে, সেটা কিভাবে করবে দেখো। এই যে এই ডিপার্টমেন্টে 3200 কিভাবে এলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। 10,400 ইনটু 4 3 7 3 10 12 1 13, অর্থাৎ 4/13 করবে। 4 3 7 3 10 12 1 13। এই 10,400 এই রেশিও ভাগ করলাম। এক ডিপার্টমেন্টে 3,200, ওয়াই ডিপার্টমেন্টে 2,400, জেড ডিপার্টমেন্টে 2,400, এ ডিপার্টমেন্টে 1,600 আর বি ডিপার্টমেন্টে 800। দেখো প্রত্যেকটা ভাগ করছি হবে, যেটা যার ডেটা সেটাকে উপরে রাখছি আর টোটাল রেশিওটাকে আমরা নিচে রাখছি। ওয়াই ডিপার্টমেন্টের ক্ষেত্রে 10,400 ইনটু 3/13 করছি, হয়েছে। পরবর্তী এক্সপেন্স আমাদের কি ছিল দেখো, পরবর্তী এক্সপেন্স ছিল লাইটিং। তোমরা নিজেরা বলো লাইটিং এক্সপেন্স হতে পারে, এটা হলো লাইট পয়েন্ট। তোমরা রিলেট করতে পারবে। তোমরা যদি একটা দুটো বেসিকটা ভুলেও যাও প্রবলেম নেই, কিন্তু তোমরা রিলেট করতে পারবে। দেখো লাইটিং এখানে মধ্যে দেখো এটা ভালো করে ফলো করলে লাইট পয়েন্ট মানে তার রেশিও 85542। দেখো লাইটিংটা 85542 রেশিও ভাগ করা হচ্ছে। টোটাল আছে 960, সেটাকে 85542 তে ভাগ করছি। 320 200 200 আবার 160 80। এরপর আমাদের কি এক্সপেন্স ছিল দেখো ভালো করে, পাওয়ার। দেখো পাওয়ারটা কেন দিয়ে কোনটা পাবো, দেখো নাম্বার অফ এমপ্লয়ি নিশ্চয়ই হতে পারে না। পাওয়ার মানে কি বলতো, পাওয়ার মানে হচ্ছে মেশিন চালাতে যে ইলেকট্রিকটা লাগে। তাহলে ইটস কমপ্লিটলি ডিপেন্ড অন হর্স পাওয়ার অফ মেশিন। যে মেশিনের যত বেশি হর্স পাওয়ার তার তত বেশি ইলেকট্রিক লাগে। দেখো হর্স পাওয়ার অফ মেশিনের রেশিও দেওয়া আছে, দেখো 10 5 আর 3। দেখো শুধুমাত্র প্রোডাকশন ডিপার্টমেন্টে দেওয়া আছে, তার কারণ আছে সার্ভিস ডিপার্টমেন্টে বেশি চলে না, বুঝলে। তাহলে 10:5:3 এই রেশিওতে আমরা তিনটে ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করব পাওয়ারটা। 5,400 3,000 1500 900 এই ডিপার্টমেন্টের। নেক্সট যেটা দেখো ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট। পরিষ্কার হয়ে যাচ্ছে প্ল্যান্টের ডেপ্রিসিয়েশন লাগে, ভ্যালু অফ প্ল্যান্ট খুঁজো। দেখো ভ্যালু অফ প্ল্যান্ট আছে নাকি, এই দেখো কস্ট অফ প্ল্যান্ট রয়েছে 2 নম্বর পয়েন্টটা। তাদের অ্যামাউন্ট কত 1.5 লাখ 1 লাখ আর 50,000। আমরা রেশিও করব 50,000 দিয়ে প্রত্যেকটা কাটবো 3:2:1, অর্থাৎ এখানে আমরা 3:2:1 রেশিওতে পুরোটাকে ভাগ করে দেব। 6,000 হবে প্রথম ডিপার্টমেন্টে, তারপরে 3,000, সরি টোটালটা 6,000, প্রথম ডিপার্টমেন্টে 3,000, নেক্সট ডিপার্টমেন্টে 2,000, পরবর্তীতে 1,000। এরপরে দেখো এরপরে আছে আমাদের ক্যান্টিন এক্সপেন্সেস। কোথায় গেল, এই জায়গাটা আছে ক্যান্টিন এক্সপেন্সেস। এই ক্যান্টিন এক্সপেন্সেসটা কিসের উপর হতে পারে বলো তোমরা, যে ডিপার্টমেন্টে যত বেশি লোক কাজ করছে সেই ডিপার্টমেন্টে তত বেশি খাওয়া দাওয়া করবে সেই অনুযায়ী। দেখো ক্যান্টিন এক্সপেন্সটাকে নাম্বার অফ এমপ্লয়ি দিয়ে ভাগ করা হয়েছে। সেইভাবে আমরা 8,000 প্রত্যেক ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু ভাগ করে দিলাম। অত্যন্ত সহজ অঙ্ক করাচ্ছি কিন্তু আমাদের। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে পারে। সহজ মানে যেটা পরীক্ষায় আসবে না এমনটা কিন্তু দেব না। তোমাদের সিসিএফ এর যেটা হয়েছে ফার্স্ট সেমিস্টার দিয়ে তোমাদের হয়তো কিছু আইডিয়া হয়েছে। প্রশ্ন কিন্তু তোমাদের কঠিন হচ্ছে না ভাই, প্রশ্ন তোমাদের অত্যন্ত ইজি হচ্ছে। তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো। হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমাদের সময় কম, প্র্যাকটিসের পরিমিত সময় পাচ্ছ না, কিন্তু তোমাদের পশ্চাৎ অঙ্কের চ্যাপ্টার অত্যন্ত কম আছে। অঙ্কের চ্যাপ্টার মাত্র 3টি, তাই তোমরা প্র্যাকটিস করতে পারবে। এখন যা সময় আছে আমাদের প্রত্যেকটা ক্লাস ফলো করো, আর কিছু করতে লাগবে না। সুপারভিশন চার্জেস দেখো, সুপারভিশন চার্জেসটা দুটো বেশি হতে পারে।
নাম্বার অফ এমপ্লয়ি আর ওয়েজেস পেড। দেখো আমরা এখানে কি করেছি, সুপারভিশন চার্জেসটাকে নাম্বার অফ এমপ্লয়ি ভাগ করে দিয়েছি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে বসে গেছে। এবার দেখো আমরা সমস্ত এক্সপেন্সেসগুলোকে যে ডিপার্টমেন্টে যত বসে টোটাল করে নিয়েছি। টোটাল এক্সপেন্স আমাদের ছিল 47,960। প্রথম ডিপার্টমেন্ট যেটা আমাদের প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে, ডিপার্টমেন্টের নাম হচ্ছে এক্স, সেটা হচ্ছে 9,520 আছে। তারপর একটা 13,300 আছে, তারপর একটা 81,000 আছে, তারপর একটা 4,160 আছে, আর 2,880 আছে। এবার এগুলোকে আমরা কি করব, সার্ভিস ডিপার্টমেন্টে অ্যালোকেট করব। প্রথমে আছে সার্ভিস ডিপার্টমেন্টের নাম এ। এটা কিভাবে ভাগ করার কথা বলা হয়েছিল দেখো, এটা কিভাবে ভাগ করব বলেছিলাম দেখো, এরা আমাকে বলেছে সার্ভিস ডিপার্টমেন্ট এ ইজ আ পোর্শন অ্যামং ডিপার্টমেন্ট এক্স ওয়াই জেড এন্ড বি 3:3:2:2, অর্থাৎ টোটাল সার্ভিস ডিপার্টমেন্ট এর খরচটাকে আমরা 3:3:2:2 রেশিওতে ভাগ করে দিলাম। প্রথমে এলো 1248, আবার এলো 1248, 832, 4160, এটাকে মাইনাস করে দিচ্ছি, কারণ এই ডিপার্টমেন্টের সমস্ত খরচটা বাকি ডিপার্টমেন্টের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। এবারে দেখো তাহলে আমরা আবার একবার টোটাল করে নেব। এবারে সার্ভিস ডিপার্টমেন্ট বি যেটা আছে তার টোটাল করে কত চলে এসেছে, 3712। এটা আবার তোমার বলা ছিল তিনটে প্রোডাকশন ডিপার্টমেন্ট, অর্থাৎ এ প্রোডাকশন ডিপার্টমেন্ট এক্স ওয়াই আর জেড এর মধ্যে 2:1 রেশিওতে ভাগ করে দেব। 1485 চলে এসেছে, 1485 চলে এসেছে, 742টা চলে এসেছে। কোন টাকাটা 3712। দেখো এখান থেকে মাইনাস করে এই তিনটে। তোমরা কিন্তু একটা কাজ করবে, এই যে প্রাইমারি ডিস্ট্রিবিউশন হচ্ছে এর পরে টোটালের অ্যামাউন্টটাকে বন্ধ করে দেবে। এটাকে আগে নিয়ে যাওয়ার মানে হয় না, তার কারণ কি, তোমার এক্সপেন্স এইটুকু ছিল। এবার এগুলোকে নিয়ে তোমরা এদিকে চলে আসবে, এই তোমাদের অঙ্ক হয়ে গেল। এরপরে দেখো আমরা পরবর্তী আরেকটা অঙ্ক করব, পরবর্তী আরো স্পেশাল একটা অঙ্ক করব, একটা অঙ্ক নয়। 18 দাগের অঙ্কটা আমি পরে করাবো, ওটা একটু অ্যাডভান্স লেভেল হয়ে যাচ্ছে। 18 এবং 19 দুটো আমি একটু পরের দিকে করাবো, মানে আরো স্পেশাল একটা অঙ্ক শিখিয়ে নিই আমি, তারপরে করাবো। দেখো তোমাদের আমি এই মুহূর্তে 22 দাগের অঙ্কটা করাবো। দেখো 22 দাগের অঙ্কটা করাবো। এখানে আমরা কি করতে বলেছি দেখো, আরকে লিমিটেড হ্যাজ থ্রি প্রোডাকশন ডিপার্টমেন্ট P1, P2 and P3, two সার্ভিস ডিপার্টমেন্ট S1 and S2। কিছু এক্সপেন্সেস দেওয়া আছে দেখো, রেন্ট, ডেপ্রিসিয়েশন, লাইটিং, পাওয়ার, ক্যান্টিন, সানরাইজ। দেখো এদের আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে। এবারে এটাকে আমরা ডাইরেক্ট ভাগ করব। দেখো পুরো এক্স্যাক্টলি আগের অঙ্কটার মতো, একদম আগের অঙ্কটার মতো আছে, শুধু এর পরে আর দুই একটা স্টেপ করতে হবে আমাদের। দেখো একদম তোমাদের অসুবিধা হবে না, তোমরা পেশেন্স রাখো, একটু ধৈর্য ধরে শেখো। ওভারঅল অঙ্কটা একটু লেন্থি হয়, কিন্তু এখান থেকে প্রত্যেক বছর আমার স্টুডেন্টরা 15তে 13-14 নম্বর বা 15 নম্বর দুটো স্কোর করতে পারে। তার কারণ এই অঙ্ক অত্যন্ত সহজ আছে এবং এই অঙ্কে তোমার বেশি বুদ্ধিমত্তা লাগাতে হয় না। ক্যালকুলেশনের শুধু রেশিওতে ভাগ করা জানলে এই অঙ্কটা তুমি করে ফেলতে পারবে। তাই অবশ্যই করে তোমাদের এই অঙ্কটা শেখা উচিত। এটা কিন্তু আবারও তোমাদের বলছি, খুব একটা ইন্টেলিজেন্স লাগছে না, তোমরা বেসিক আইডিয়া থেকে এই অঙ্কটা করতে পারবে। ঠিক আছে, দেখো আমরা প্রথমে কিন্তু কোন এক্সপেন্সটা করব, রেন্ট। আগের অঙ্কে তোমরা শিখেছো রেন্টটা আমি বলেছি এরিয়াতে হয়। দেখো এরিয়াতে আছে 2000, 2500, 3000, 2000 আর 500। ওটাকে আমি কাটাকাটি করে রেশিও করছি। দেখো 500 দিয়ে 2000 কে কাটলে 4, সরি 2500 কে দিয়ে 500 কাটলে 500 দিয়ে কাটলাম 5, তারপরে 6, 4, 1, 5000 টাকা টোটাল আমরা এই রেশিওতে ভাগ করব ফ্লোর এরিয়া। কত কত হচ্ছে দেখো 1000, 1250, 1500, 1000, 250। নেক্সট এক্সপেন্স আমাদের কি ছিল দেখো, নেক্সট এক্সপেন্স ছিল আমাদের কিন্তু ডেপ্রিসিয়েশন। তোমরা বলো ডেপ্রিসিয়েশনটা কিসের উপরে করব? হ্যাঁ সবাই বলতে পারছো, দেখো ডেপ্রিসিয়েশনটা কিসের উপরে করব? দেখো আমাদের বুঝে নিতে হবে ডেপ্রিসিয়েশনটা। দেখো এখানে ডেপ্রিসিয়েশনটা তোমরা কিসের উপরে করবে? ডেপ্রিসিয়েশনটা
ভ্যালু অফ মেশিন এখানে কি দেওয়া আছে? দেখো ভ্যালু অফ মেশিন এখানে পাচ্ছ, অবশ্যই করে এটা ভ্যালু অফ মেশিনের উপরে করতে হবে। ভ্যালু অফ মেশিনটা কোনোভাবে এখানে মিসিং আছে, যাই হোক ডেপ্রিসিয়েশন নন মেশিনারিটা ভ্যালু অফ মেশিনের বেসে করতে হয়, সেটা যে ডেটা আছে এই রেশিও অনুযায়ী করতে হচ্ছে। আর সেটা ভাগ করে দিচ্ছি 10,000, 2400, 3200, 4000, 200, 200। এরপরে চলে আসছে দেখো আমরা লাইটিংটা কিসে বেসে করবো? নাম্বার অফ লাইট পয়েন্ট দেখো আছে 10, 15, 20, 10, 5। এটাকে আমরা কাটাকাটি করলে 2:3:4:2। দেখো এটাকে যদি ছোট করতে চাই আমরা 2:3:4:2:1। তুমি যদি ছোট না করতে যাও তাহলে হবে লাইট পয়েন্টের টোটাল লাইটিং এক্সপেন্স আছে 600। আমরা এই রেশিও ভাগ করলে কত আসছে দেখো 100, 150, 200, 100 আর 50। এরপর আমরা চলে আসছি পাওয়ারটা অবশ্যই করে হর্স পাওয়ার অফ মেশিন। দেখো হর্স পাওয়ার এখানে দিয়েছি কি? দেখো এই দুটো ইনফরমেশন মিসিং রয়েছে। হর্স পাওয়ার অফ মেশিন তোমাদের থাকা উচিত। এই হর্স পাওয়ার অফ মেশিন থেকে আমরা এখানে ভাগ করে দিচ্ছি দেখো 1500, 600, 300, 500, 100। এরপর আমরা ক্যান্টিন এক্সপেন্সেসকে ভাগ করব কিসে বেসে বলো তোমরা? ক্যান্টিনটা আমরা নাম্বার অফ এমপ্লয়িজ ভাগ করে দেবো। দেখো ক্যান্টিন এক্সপেন্সেস আমরা নাম্বার অফ এমপ্লয়িজ ভাগ করে দিলাম, নাম্বার অফ এমপ্লয়িজ ভাগ করে দিলাম। সেটা হয়ে যাচ্ছে তোমার 650, 250, 200, 100, 50, 50। সানডিশটা আমরা কিসে বেসে ভাগ করব? ডাইরেক্ট ওয়েজেসের রেশিওতে। সেটা করলে টোটালটা 10,000, সেটা 3,000, 2,000, 3,000, 1,500, 500। ইনডাইরেক্ট ওয়েজেসটা তোমাদের দেওয়া আছে দেখো। ইনডাইরেক্ট ওয়েজেসটা দেখো ইম্পর্টেন্ট একটা মিসিং আছে এই অঙ্কটা। ইনডাইরেক্ট ওয়েজেসটা তোমাদের ইনডাইরেক্ট ওয়েজেসটা 1250, টোটাল আছে 250, 500 প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেওয়া আছে 250, 150। আর দেখো এখানে তোমাদের যে ডাইরেক্ট ওয়েজেস আছে দেখো ইনডাইরেক্ট ওয়েজেস এখানে দেওয়াই ছিল। দেখো ইনডাইরেক্ট ওয়েজেস এখানে পুরো প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেওয়াই ছিল, আমরা সেই অনুযায়ী ভাগ করে দিয়েছি। আর ডাইরেক্ট ওয়েজেস দেওয়া আছে দেখো, কিন্তু ডাইরেক্ট ওয়েজেস শুধুমাত্র সার্ভিস ডিপার্টমেন্টে দেব S1, S2, 1500 আর 500। দেখো ওখানে আমরা নিয়ে নিয়েছি টোটাল 2000 নিয়েছি, 1500, 500। টোটাল করলাম 31,000, 7,600, 7,600, 9,400, 4,700, 1,700। এবার এটা কি করব? এটা বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দিতে হবে। দেখো ওরা বলে দিয়েছিল যে S1 ডিপার্টমেন্টের খরচটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভাগ করে দিতে হবে 20, 30, 40, 10 এই রেশিওতে। তোমার চলে এলো প্রথম ডিপার্টমেন্টে 940, তারপর এটা 1410, এটা 1880, 4,700 ভাগ করলাম, লাস্টে 470। এরকম ভাবে বারবার করতে থাকবে। এটাকে বলে রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড। ওই রেশিও কিন্তু বারবার একবার সার্ভিস ডিপার্টমেন্ট 1, সার্ভিস ডিপার্টমেন্ট 2 ভাগ করতে থাকবে। পরে আমরা লাস্ট অবধি একটা এমন অ্যামাউন্ট চলে আসবে যেটাকে আমরা এড়িয়ে চলে যেতে পারবো, সেই অনুযায়ী আমরা ছেড়ে দেবো। এটা হয়ে যাবে আমাদের সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। এই অবধি অঙ্কটা করবে তোমরা। এরপর দেখো আরেকটা অঙ্ক আমরা শিখবো, এক্স্যাক্টলি এই ধরনের অঙ্কটা করবো। দেখো আটশো টাকার অঙ্কটাই তোমাদের কাছে পড়িয়ে দেবো। দেখো এই অঙ্কটা বলেছে
from the following particulars redistribute the service department expenses among production department. প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে সার্ভিস ডিপার্টমেন্টের খরচগুলোকে শুধু ভাগ করে দিতে হবে। সার্ভিস ডিপার্টমেন্টে যা খরচ আছে সেগুলো প্রোডাকশন ডিপার্টমেন্টে ভাগ করে দিতে হবে। দেখো কিভাবে ভাগ করবে, সার্ভিস ডিপার্টমেন্ট বি এর যে খরচগুলো আছে সেটা এ তে যাবে 20%, বি ডিপার্টমেন্টে 40, সি ডিপার্টমেন্টে 30 এবং ই ডিপার্টমেন্টে 10%। এই একই ভাবে ই ডিপার্টমেন্টের খরচগুলো এ ডিপার্টমেন্টে 30, বি ডিপার্টমেন্টে 20, সি ডিপার্টমেন্টে 30, বি ডিপার্টমেন্টে 20 এইভাবে করতে হবে। দেখো প্রথমে আমাদের দেখো প্রাইমারি ডিস্ট্রিবিউশনের পরে কত আছে দেখো, প্রাইমারি ডিস্ট্রিবিউশনের পরে আমাদের খরচ খরচা কি আছে দেখো, ওভারহেড চার্জেস দিয়ে দিয়েছে 60,000, 40,000, 50,000, 2,000, 8,000 এই কটা দেওয়া আছে দেখো। ওভারহেড চার্জেস 60,000, 40,000, 50,000, 2,000, 8,000। এর সাথে শুধু আমরা ডাইরেক্ট মেটেরিয়ালগুলো নেব এবং এর সাথে শুধু সার্ভিস ডিপার্টমেন্টের নেব ডিআর ই আমরা যোগ করে নিলাম 60,000, 40,000, 50,000, 4,000 আর এখানে 12,000। এবারে দেখো এটা দুটো মেথডে করা যায়, একটা হচ্ছে ইকুয়েশন মেথড আর একটা হচ্ছে রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড। আমরা প্রথমটা ইকুয়েশন মেথডে শিখে নিই, তারপর আজকে আমরা রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথডে শিখে নেব। দেখো আমরা ধরে নিচ্ছি লেট টোটাল ওভারহেড অফ ডিপার্টমেন্ট ডি এ ধরে নিলাম, ডিপার্টমেন্ট ডি এর টোটাল যা ওভারহেড আসবে সেটাকে আমরা এ ধরে নিলাম আর ই এরটা ধরে নিলাম বি। তাহলে দেখো এ ইকুয়ালস টু 4,000 তো হলো প্লাস ই ডিপার্টমেন্ট থেকে 20% আসবে। ই ডিপার্টমেন্টের খরচ আমরা কত ধরেছি বি, বি এর 20% মানে 0.20 বি। ঠিক একইভাবে বি ইকুয়ালস টু ডি ডিপার্টমেন্টের যে 12,000 আছে সেটা তো আছে, সাথে বি ডিপার্টমেন্ট থেকে 10% আসবে মানে 0.10 এ। দুটো আমরা ইকুয়েশন করলাম, একটা হচ্ছে a ইকুয়ালস টু 4,000 প্লাস 0.0 b আর হচ্ছে b ইকুয়ালস টু 12,000 প্লাস 0.10 a। পুটিং দ্য ভ্যালু অফ b ইন ইকুয়েশন 1, b এর ভ্যালুটা আমরা ইকুয়েশন 1 এ বসাচ্ছি। a ইকুয়ালস টু 4,000 প্লাস 0.20, এই b কে রিপ্লেস করে পুরো এটা বসে দেব 12,000 প্লাস 0.10 a। এবার এটা আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার পরে আমাদের চলে আসছে a ইকুয়ালস টু 6,531। যেহেতু a এর ভ্যালু পেয়ে গেলে এবং এবারে আমরা ইকুয়েশন টিতে বসিয়ে দেব। ইকুয়েশন টি ছিল b ইকুয়ালস টু 12,000 প্লাস 0.10 a। এর ভ্যালুটা আমরা পুট করলে আমরা চলে যাব 12,653। তোমাদের ভালো করে মনে আছে ওভারহেড কত ছিল এম কি সেটা আগে বসাও। আফটার প্রাইমারি ডিস্ট্রিবিউশন 60,000, 40,000, 50,000, 4,000, 12,000। এবার ওটাকে আমরা ভাগ করছি রেশিওতে 2,4,3,1। এটা কোথা থেকে এলো দেখো, এটা এখান থেকে এসেছে। এই যে 20, 40, 30, 10 শুধু জিরো করে কেটেছি 2,4,3,1। এই রেশিওতে আমরা ভাগ করে করেছি কত 1306, 2,613, 1959। এটা এখান থেকে আমরা আগে থেকে 6,531 মাইনাস করে দেব, কারণ আমরা জানি এখানে 6,531 আসবে। এটা এখানে যা বসলো বসিয়ে দিলাম। এবার আমরা টোটাল করলাম, দেখো ই ডিপার্টমেন্টে চলে এসেছে 12,653। ওটাকে আমরা এই তিন ডিপার্টমেন্টে আবার ভাগ করে দিলাম 4 ডিপার্টমেন্টে। দেখো এখানে 2,531, এটা কিন্তু মাইনাসে থাকবে, এটা প্লাসে থাকবে। এই মাইনাস প্লাস এখানে নীল হয়ে গেল, বাকি তিনটে ডিপার্টমেন্টে টাকা বসে গেল। দেখো এই অঙ্কটা আমরা ইকুয়েশন মেথড করে শিখে নিলাম। এই একই টাইপের অঙ্ক আমরা কিন্তু রিপিটেড ডিস্ট্রিবিউশনও করতে পারি। এই অঙ্ক আমরা রিপিটেড ডিস্ট্রিবিউশনও কিন্তু শিখে নেব। পরবর্তী ক্লাসে তোমাদের আমি এটারই রিপিটেড ডিস্ট্রিবিউশন অঙ্ক এর একটা বুঝিয়ে দেব। তোমরা আপাতত ইকুয়েশন মেথডটা শিখে রেখেছো, রিপিটেড ডিস্ট্রিবিউশন এই জাতীয় অঙ্ক আমি করে রাখবো। আজকে এই তিনটি অঙ্ক তোমরা ভালো করে দেখো, পরবর্তী ক্লাসে আরো বেশ কয়েকটা ভালো অঙ্ক আমার এই ভিডিওতে রয়েছে, সেই তিনটি অঙ্ক করিয়ে দেব। তারপরে কিন্তু তোমরা
এই চ্যাপ্টারটা পুরো রিভিশন করে নিও। দেখো ভিডিওটা অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। সমস্ত তোমাদের যে বন্ধুদের গ্রুপ রয়েছে, যে তোমাদের কলেজের গ্রুপে আছে, ভিডিওটা শেয়ার করো। এবং অবশ্যই করে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের তো ইমিডিয়েট বেসিস সাবস্ক্রাইব করে নাও তারা। ঠিক আছে, পরবর্তী ভিডিও তোমাদের ওয়ার্ডেডে আর একটা ক্লাস নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ।